যারা সবজি চাষ করতে চাইছেন কিন্তু সময়ের অভাবে করতে পারছেন না, তাদের জন্য শ্রেষ্ঠ চাষ হলো কুমড়ো চাষ। এটি খুব কম সময়ে কম খরচে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়। মিষ্টি কুমড়ো হচ্ছে এক ধরনের সুস্বাদু ও পুষ্টিকর সবজি। এর পাতা ও কাণ্ড সবজি হিসাবে খাওয়া হয়। এটি চাষ করে প্রচুর পরিমাণে লাভ করা সম্ভব। আজকের এই ভিডিওটিতে কুমড়ো চাষের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তার আগে গ্যাসরুটস ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কুমড়ো চাষের জমি তৈরি। ভালোভাবে ফলন পেতে জমি গভীরভাবে চাষ করতে হবে। মাটি ও জমির প্রকারভেদে 5 থেকে 6টি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। জমিতে যেন জল জমে না থাকে সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বীজ বপন ও চারা রোপণ পদ্ধতি। মিষ্টি কুমড়ো বীজ সরাসরি জমিতে রোপণ করা যায়, তবে ছোট আকারের পলিথিন ব্যাগে চারা উৎপাদন করে তা জমিতে রোপণ করলে ভালো হয়। চারা রোপণের মাসখানেক আগে জমিতে 1.5 ফুট মাপের গর্ত তৈরি করে নিতে হবে। চারা রোপণের সময় গাছ থেকে গাছের দূরত্ব 6 ফুট রাখতে হবে। চারা রোপণের 10 থেকে 12 দিন আগে গর্তের মাটির সাথে জৈব সার মিশিয়ে নিতে হবে। বীজ ও বীজের জাত। মিষ্টি কুমড়ো প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে দোআঁশ ও এঁটেল মাটিতে সবচেয়ে ভালো চাষ হয় এবং এরা চাষ করার জন্য বিঘা প্রতি 130 থেকে 200 কেজি বীজের প্রয়োজন হয়। তবে ভালো ফলন পেতে অবশ্যই কোয়াম্বাটুর 1, কোয়াম্বাটুর 2, অর্ক সূর্যমুখী, অর্ক চন্দন ইত্যাদি উল্লেখযোগ্য জাতের চাষগুলো করতে পারলে খুব ভালো ফলন পাওয়া যায়। সার প্রয়োগ পদ্ধতি। মিষ্টি কুমড়ো চাষের জমিতে যতটুকু সম্ভব জৈব সার প্রয়োগ করে চাষ করাই উপযুক্ত এবং ভালো ফলন পেতে বিভিন্ন ধরনের আবর্জনা পচা সার ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বিভিন্ন সার যেমন ইউরিয়া, এসএসপি, এমওপি ইত্যাদি উল্লেখযোগ্য সারগুলো প্রয়োগ করতে পারেন। সেচ ও নিষ্কাশন। সার দেওয়ার পর হালকা সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে। মিষ্টি কুমড়ো চাষের সময় জমিতে যেন বেশি জল জমতে দেওয়া যাবে না। চাষের সময় পরিচর্যা। চাষের সময় মাটির ঢেলা ভেঙে দিতে হবে। গাছের বাউনি ও অন্যান্য যত্ন করতে হবে। জমিতে আগাছা জন্মাতে দেওয়া যাবে না। কৃত্রিম পদ্ধতিতে পুরুষ ফুলের রেণু স্ত্রী ফুলের ওপর ছড়িয়ে দিলে উৎপাদন বাড়বে। গাছের গোড়ার দিকে ছোট ছোট শাখা পোশাখা বের হয়, এইগুলোকে শোষক শাখা বলে। এই শোষক শাখা গাছের বৃদ্ধিতে বাধা দেয়, তাই গাছের গোড়ার দিকে 16 থেকে 18 ইঞ্চি পর্যন্ত ডালপালা ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে। রোগ বালাই। মিষ্টি কুমড়োর ক্ষেতে মাছির আক্রমণ হয়ে থাকে। মাছির আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য বীজ টোপ অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফসলের পোকার আক্রমণ হলে স্থানীয়ভাবে উৎপাদিত জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে। ফসল সংগ্রহ। সাধারণত বীজ বপন বা চারা রোপণের 3 থেকে 4 মাস পর গাছ থেকে মিষ্টি কুমড়ো তোলার উপযোগী হয়। পাকা কুমড়ো সংগ্রহ করে 5 থেকে 7 দিন ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। 1 বিঘা জমি থেকে এক মরশুমে প্রায় 250টি মিষ্টি কুমড়ো পাওয়া যায়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন। আপনার আত্মীয়র মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।